একদম নতুন পদ্ধতিতে ডিমের কারি, যার টেস্ট হয় ফাটাফাটি। আজকে সেই রকমই একটা দারুণ টেস্টের ডিমের কারি আপনাদের বানিয়ে দেখাবো। ডিমের রেসিপি তো অনেক রকমভাবেই আমরা তৈরি করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন পদ্ধতিতে ডিমের রেসিপি তৈরি করি। তবে আজকের এই ডিমের রেসিপিটা কিন্তু বেশ একটু অন্যরকম, আর এর টেস্ট হয় ফাটাফাটি। ভাত বলুন, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই রেসিপিটা খেতে পারবেন। তো আজকের এই ডিমের কারি বানানোর জন্য এখানে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধর সময় জলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করছি। এতে করে ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধও হবে আর ডিমের খোসাটা খুব সহজেই ছাড়ানো যাবে। ডিম সেদ্ধ হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। এবার আমি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে একটু তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদটাকে তেলের সাথে মিশিয়ে নেব। তবে খুব বেশি তেলটাকে কিন্তু ধোয়া ওঠা গরম করবেন না, তাহলে হলুদটা দেওয়ার সাথে সাথে তেলটা পুড়ে গিয়ে কালচে হয়ে যাবে। তাই একটু উষ্ণ গরম তেলের মধ্যে লবণ হলুদটাকে দিতে হবে। এবার লবণ হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তবে ডিমের কুসুমের দিকটা এইভাবে উল্টে দিতে হবে। যখন মিনিট খানেক অপেক্ষা করার পর একটু হালকা লালচে রং ধরবে, তারপর অপর পাশ একটু উল্টে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে ডিমগুলোকে নামিয়ে নেব। তেলের মধ্যে এই রকম একটু লবণ আর হলুদ দিয়ে নিলে দেখতেই পাচ্ছেন ডিমের গায়ে সুন্দর একটা কিন্তু সোনালি রং ধরে, আর এতে করে ডিমগুলো দেখতেও কতটা লোভনীয় হয়। বাদবাকি ডিমগুলোকেও আমি একই রকম করে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে রান্নার জন্য আরও একটু তেল আমি দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো ছোট এলাচ আর অল্প করে একটু দারচিনি। তবে এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, না হলে এলাচগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফাটতে পারে। এবার ফোড়নটা হয়ে গেলে আমি অল্প একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা ডিমের মশলা তৈরি করে নিই। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি 1 মুঠো মতন ফ্রেশ ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণ আদা আর অল্প পরিমাণ পেঁয়াজ। তবে আদার পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে, খুব বেশি আদা দিয়ে দিলে এতে ঝাঁঝ হয়ে যাবে, এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এই মশলাটাকে বেটে নিয়েছি। দেখুন মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। জলের পরিমাণটা সামান্যই দিতে হবে, না হলে মশলাটা বেশি পাতলা হয়ে যাবে। এদিকে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে সোনালি রং ধরে গেছে। ঠিক এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। বেটে নেওয়া মশলার পেস্টটাকে এবার আমরা দিয়ে দেব। এবার একটু ভালোভাবে এই মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কাঁচা পেঁয়াজ রয়েছে, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে 5-6 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এখানে 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি সমপরিমাণ, ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতন দিচ্ছি হলুদ, স্বাদ মতন লবণ। মিক্সিং জারটাকে ধুয়ে অল্প করে জল দিয়ে খুব ভালো করে এবার এই মশলাকে আমরা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে কষানোটাও ভালো হয় আর মশলাটা ছিটে গায়ে না আসে। এদিকে মশলাটা কষাতে কষাতেই একটা কাপে নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল। এখানে নিয়ে নিয়েছি আমি নারকেলের দুধ, মানে কোকোনাট মিল্ক পাউডার, যেটা আমরা সহজেই বাজারে কিনতে পাই। এই কোকোনাট মিল্ক পাউডারটাকে আমি এই জলের মধ্যে ভালো করে 2 চামচ মতন দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলের থেকে কিন্তু নারকেলের দুধটাও এখানে বের করে নিতে পারেন। আর যদি কারোর কাছে এই দুটো উপকরণের কোনোটাই না থাকে, আপনারা মিল্ক পাউডার অবশ্যই জলে গুলে ব্যবহার করতে পারেন। এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে। খেয়াল রাখবেন মশলা যাতে খুব ভালো করে কষানো হয়।
এবার এই যে নারকোলের দুধটা সেটাকে দিয়ে দেব। অল্প করে একটু মিষ্টি দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, এতে করে স্বাদটা বেশ ভালো আসবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এদিকে ভেজে নেওয়া ডিমগুলোকে খুব আলতো হাতে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু ডিমের কারি করছি তাই আমি কিন্তু এর এই যে ঝোলটা খুব বেশি দিইনি, একটু এটা যেহেতু গায়ে গায়ে হবে তাই সেই পরিমাণ মাথায় রেখেই কিন্তু এখানে আমি নারকেলের দুধটাকে ব্যবহার করেছিলাম। ডিমগুলোকে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। এবার দেখুন 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এর গ্রেভিটা বেশ কিন্তু কমে এসেছে। এবার নামানোর আগে অল্প একটু আমি এখানে গরম মশলা ওপর থেকে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু নারকেলের দুধ ব্যবহার করেছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ গাঢ় হয়ে যাবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাই গ্রেভিটা এই রকমই থাকতে থাকতেই আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এর গ্রেভি আগেই বলেছি বেশ গাঢ় হয়ে যায়। দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু আরও টেস্টি হয়। যারা ডিমের কারি একটু অন্যরকম টেস্টের বানিয়ে খেতে চাইছেন তারা অবশ্যই আজকের এই ডিমের কারিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ফাটাফাটি টেস্টের একটা রেসিপি, একবার খেলে অনেক দিন পর্যন্ত আপনারা এর স্বাদ মনে রাখতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ডিমের কারি রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।